জাপানে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। দেশটা এই প্রথম নারী প্রধানমন্ত্রী পেয়েছে। দেখেন, জাপানের হিস্ট্রি যদি আপনি দেখেন এবং বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন বড় বড় যে অফিসগুলো ছিল বা পলিটিক্যাল যেসব পার্টিগুলো ছিল সেগুলোর ইতিহাস যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে সেখানে সব সময় পুরুষরাই প্রাধান্য পেয়ে এসেছে। এবং শুধু পুরুষ না, যারা বর্ষিয়ান, অনেক বেশি বয়স, তাদেরকেই প্রায়োরিটি দেওয়া হয়েছে সবসময়। কিন্তু এই প্রথম এই জিনিসটা রুল ব্রেক করলো এবং একজন নারী এই দায়িত্বটা পেল, সে জাপানের প্রধানমন্ত্রী হলো। তো সেদিক থেকে চিন্তা করলে এটা একটা ঐতিহাসিক ঘটনা, কারণ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেয়েছে তারা। এবং এই ভদ্রমহিলার নাম হচ্ছে সানায়ে তাকাইচি, তার বয়স হচ্ছে 64 বছর এবং ভদ্রমহিলা রক্ষণশীল ঘরানার রাজনীতি করে। জাপানের সাবেক একজন প্রধানমন্ত্রীর কথা আপনাদের মনে আছে কিনা, শিনজো আবে। শিনজো আবেকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছিল এবং শিনজো আবের খুব ক্লোজ ছিল এই তাকাইচি। শিনজো আবে রক্ষণশীল ঘরানার রাজনীতি করত, আর তাকাইচিও রক্ষণশীল ঘরানার। শিনজো আবের একটা পলিসি ছিল যে সে এইটার পক্ষে ছিল যে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে শান্তিপূর্ণ মনোভাবের একটা সংবিধান বা ম্যান্ডেট নিয়ে এগিয়ে গিয়েছিল, সেই জিনিসটা সংশোধন চাইতো। সে চাইতো জাপান সেটা থেকে বের হয়ে নতুন কোনো দিকে মনোযোগ দেওয়ার, বা সেখানে যে পলিসিগুলো তাদের ইন্টারেস্টের এগেনস্টে, সেই জিনিসগুলোকে এখন চেঞ্জ করার সময় চলে আসছে। তাকাইচিও একই মনোভাবের। ইনফ্যাক্ট তাকাইচিকে অনেক ক্ষেত্রে শিনজো আবের প্রোটেজেও বলা হতো। তো এটা জাপানের জন্য আসলে বিরাট বড় একটা ঘটনা, কারণ জাপানের ভেতরে এমন অনেকেই আছে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান এই যে খুব শান্তিপ্রিয় জাতি হিসেবে নিজেদেরকে পরিচিত করে তুলেছে, এই বিষয়টা তারা পছন্দ করে না। তাদের কথা হচ্ছে তাদেরকে যে নানা ধরনের নিয়মকানুন মানতে হয় প্রতিরক্ষা সংক্রান্ত ইস্যুগুলো নিয়ে, সেই জিনিসগুলো তাদের ঠিক ভালো লাগে না। তো তাকাইচি এই জিনিসটার পক্ষে, এই দলটার পক্ষে, এবং সেও সংশোধন চায়, সেও চায় জাপানের স্বার্থে কিছু হোক। তাকাইচি কিন্তু আরেকটা কাজ করেছেন, সেটা হচ্ছে তিনি এমন কিছু সমাধিস্থলে সফর করেছেন যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্তদের নাম উল্লেখ আছে। এবং এই জিনিসটা নিয়ে চায়না এবং দক্ষিণ কোরিয়া যে কর্তা ব্যক্তিরা আছে তারা ব্যাপক ক্ষুব্ধ হয়েছে যে তাকাইচি এরকম কাজ কেন করলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সিচুয়েশন অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই জাপান, চীন এবং দক্ষিণ কোরিয়া অনেক কিছু করেছে, সেগুলো আপনারা একটু ঘেটে নিলে জানতে পারবেন। ইনফ্যাক্ট এটা নিয়ে সামনে ভিডিও বানানোর ইচ্ছা আছে, দেখি কতটুকু কী করা যায়। তো স্বাভাবিক ব্যাপার, তাকাইচি যখন ওই ক্রাইমগুলোর কারণে অভিযুক্ত ব্যক্তিদের সমাধি সফর করেন বা ঘুরে দেখেন, তখন চীন এবং দক্ষিণ কোরিয়া সেই পুরনো জিনিসগুলো মনে পড়ে যায় এবং তাদের কাছে বিষয়টাকে ভালো বলে মনে হয় না। তো আলটিমেটলি খুব ইন্টারেস্টিং পুরো জিনিসটার ডেভেলপমেন্টটা। একদিকে নারী প্রধানমন্ত্রী, আরেকদিকে হচ্ছে তাকাইচি রক্ষণশীল, আরেকদিকে হচ্ছে সে সংশোধন চায়, এবং সে চীন এবং দক্ষিণ কোরিয়া যে তার এই যে কর্মকাণ্ডগুলো পছন্দ করছে না সেটাও বুঝতে পারছে, কিন্তু সেগুলো থেকে বিরত হচ্ছে না। সো আসলে এখন দেখার বিষয় সামনে কি হয়, জাপান আসলে কোন পথে যায়। জাপানকে আমরা এখন যেভাবে চিনি যে খুব শান্তিপ্রিয় জাতি, জাপান কি এভাবেই থাকে, নাকি জাপানের ভিন্ন কোনো রূপ আমাদের চোখের সামনে আসে, যেটা হয়তো এক সময় জাপানের ছিল, যেটা অনেক বছর মানুষ আর দেখে না। দেখা যাক আসলে কি হয়। তবে জাপানের পলিটিক্স খুবই ঘোলাটে। জাপানের পলিটিক্সে খুব বেশি দিন কোনো রাষ্ট্রপ্রধান টিকতে পারে না, প্রধানমন্ত্রী খুব দ্রুত ফল করে, এবং ওদের পলিটিক্যাল সিনারিওতে একটা জিনিস প্রচলিত আছে যে কারো যদি পলিটিক্যাল ক্যারিয়ার আপনার নষ্ট করে দিতে হয় তাহলে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিন। এটা আর কি একটা প্রচলিত কথা তাদের, যে প্রধানমন্ত্রী হলে তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ, সে আর খুব বেশি কিছু করতে পারে না। দেখা যাক তাকাইচি কত দূর যায় বা কী হয়।